বাসায় কাজের মানুষ রেখেছি, ওরা একদিন আসে তো একদিন আসে না। এদিকে আমি অনেক অসুস্থ, কিছুদিন যাবত থেকে ডাক্তারের কাছে ঘন ঘন যাওয়া আসা করতেছি। ডাক্তারের টেস্ট দেয়, আবার রিপোর্ট গুলো দেখাতে হয়, মেডিসিন আনতে হয়, সকাল সন্ধ্যা আমাকে ডাক্তারের কাছে যেতে হয়। আর এরই মধ্যে আমার কাজের মানুষগুলো আমার সাথে নাটক করা শুরু করছে। সকালে যেটা রেখেছি সেইটা তো মাসে 7-8 দিন তার মিসিং থাকে। যদি মাসে বেতন গুলা কাটা হয়, তা আমি 2,000 টাকার কাজ করে 2,000 টাকা পুরা সে পায় না। আর যেটা সন্ধ্যায় রেখেছি সেটাও নাটকবাজি শুরু করছে, আপনার এই যে আজকেও আবার আসে না, এরকম করে। তা আমি অসুস্থ মানুষ, আমি রেখেছি, কাজ করতে পারি না, ভারী কাজ করতে পারি না দেখে কাজের মানুষটা আমি রেখেছি যেন আমার কাজগুলি করে। আমি তো জোর করে রাখি নাই, ওরা আসছে বলছি ওরা পারবে করতে। এখন শুনি সে সকালে যেটা আসে সেটা ভারী কাজ করতে পারে না, ভারী কাপড় ধুতে পারে না, তার সমস্যা। তো সমস্যা হলে ভাই কাজ নিছো কেন? আমি কি তোমার আমি জোর করে কাজটা দিয়েছি? বুয়ারের কাজের মানুষ কি অভাব হবে বলেন তো? তো লাস্টে আমি এখন ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে কি আমি অসুস্থ, সে আমার টাকাও যায়, আমি কাজও করি, তো আমি এই মানুষ রেখে আমার কি লাভ হবে? আমি যে সামনে আরো বেশি অসুস্থ হব না তার কোনো গ্যারান্টি আছে? তো আমি আজকে সকালবেলা যেটা আসে সেটাকে ছেড়ে দিয়েছি। এর বুয়া পেয়ে যাবো 4-5 দিন, একটু তো সময় লাগবে। আর সন্ধ্যা যেটা করে সেটা আছে, কিন্তু সেটা আজকেও আসে নাই। তা আর কি, কথা বলতে বলতে দেখলেন তো লতি কেটে নিয়েছে আমার মা, শাশুড়ি। মেয়ে ছোটটাকে ঘুম থেকে উঠেছি, উঠে এখন সকালবেলা আজকে মেয়ে ছোটটাকে ভাত খাওয়াচ্ছি। বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, সেই ভাত সেইটা দিয়ে তাকে সকালবেলা ভাত খাইয়ে দিয়েছি। সকালবেলা বলতে ধরেন এখন 10টা বাজে এরকম আর কি। তো খাওয়া শেষে মেয়েটাকে রেডি করে দিয়েছি, ওর বাবা এখন ওকে স্কুলে নিয়ে যাবে। তো এদিকে মেয়েটা তো স্কুলে চলেই গেল, আমি লতিটা ধুয়ে নিতেছি, কাটা শেষ। যা যা রান্না করব সবগুলো এখন এক এক করে ধুয়ে নিব। সবগুলো লতি নেওয়া হয় নাই, কিছু নেওয়া হয়েছে। আসলে সবগুলো নেওয়াই ভালো ছিল, রাতে আর লতি আমাদের হয় নাই। তো আমার মা বলে সবগুলো নিও না, বেশি হয়ে যাবে। তো আমি আর কিছু বলি না, রেখে দিয়েছে, ওনারা কেটে নিয়েছে। রাতে আমাদের আসলেই হয় না লতি, আসলে রান্না করলে একটুখানি হয়ে যায়। আরো ইলিশ মাছ দিয়ে রান্না করছি না, লতিটা অনেক মজা হয়েছে। তো ডাল ধুয়ে নিয়েছি, এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি, মাছটাও অফ ক্যামেরা ধোয়া হয়ে গেছে। এখন লাস্টের ধোয়াটা শেয়ার করতেছি। আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করবো, ধরেন বাচ্চারা লতি খাবে না, ইলিশ মাছও খায় না, ইলিশ মাছের মধ্যে অনেক কাঁটা থাকে বলে। তাও লতি খাবে, আমার মেয়ে বড়টা লতি খাবে, কিন্তু মাছ খাবে না। তো আর কি, ওদের জন্য একটা মুরগি ভিজেছি, মুরগিটা এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপর আর কি আমি রান্না বান্নার কাজে চলে যাব। এদিকে ওই যে বললাম না বউ আসবে না, এখন ঘরে সব কাজে আমাকে করতে হবে সবকিছু। এদিকে তো অসুস্থ আছি, তার মধ্যে প্রচন্ড গরম পড়তেছে। তো আমার ধোয়া সব শেষ, এখন আমি ডালটা বসাই দিব। ওই যে বললাম না আমার ঘরে ডাল অনেক পছন্দ করে, সবাই লেবু দিয়ে ডাল খায়। আর এখন গরম পড়ে মশলার ডালে ভালো লাগে। তো ডালটা আমি বরাবর যেভাবে বসাই ওভাবে বসাই দিয়েছি, টমেটো দিলাম, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, একটু বাটা রসুন দিয়েছি, দিয়ে এখন চুলার জালটা ধরিয়ে দিব। হলুদ তো আমি পরে দিয়ে, এটা সবাই জানেন। এদিকে মুরগিটা বসাই দিয়েছি, কিছু মশলা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি। এখন অন ক্যামেরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব, আর তারপরে একটু সরিষার তেল দিব। আজকে রান্না সবগুলো সরিষার তেল দিয়ে হচ্ছে, কারণ আমার রান্না সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে। তো সরিষার তেল দিয়ে রান্না করলেও আসলে মজাই হয়, কিন্তু আমরা আসলে সরিষার তেল খাই না। আমরা ওই যে ভেজাল খেতে খেতে আমরা অভ্যস্ত, ভালো জিনিস খেতে চাই না। আর আরেকটা সমস্যা হচ্ছে সরিষার তেল দিয়ে সবকিছু করা যায় না। যেমন আপনি ভাজা পোড়া করবেন, ওটা দিয়ে ওই সরিষার তেল দিয়ে কিন্তু করতে পারবেন না, আপনার সোয়াবিন তেল লাগবে। তাই আর আমি ওরকম সরিষার তেল রাখি না, সোয়াবিন তেলে সবসময় ইউজ করি। আর সরিষার তেল আনা হয় একটু ভক্তা টক্তা করতে, সরিষার তেল তো লাগে। তো আপনাদের ভাইয়া যেখানে যায় বিজনেস করে, সেইখানে খাঁটি সরিষার তেল এগুলো বিক্রি করতেছে, তো এক বোতল নিয়ে আসলো সে। তো এদিকে ডালটা তো আমার হয়ে গেছে, এখন ঘুটি দিয়েছি, কাঁচামরিচ দিলাম, আমরা হলুদ দিয়ে দিয়েছি, বাগার দিলে হয়ে যাবে। আর মুরগিটাও আমার কষানো হয়ে গেছে। এই যে মুরগিটার মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকে আর আলু দিই না, এটা ছোট মুরগি, এই জন্য আলু দিয়ে না দিলে হয়তো মজা লাগবে না, কারণ এটাতে এমনিতে তেল কম থাকে। চাকে পানি দিয়ে দিছি, এখন এটা হতে থাক। আর ওইদিকে ডালের জন্য বাগারও রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে বাগার দিতেছি, যেহেতু আমি বাটা রসুন দিয়েছি তাই আর গোটা রসুন দিব না আর কি। তো এই তো বাগারটা দিয়ে দিলাম। ডাল অনেক পছন্দ করে সবাই, যে ডালটা দেখছেন না, এটা দুপুর বেলায় সে রাতের জন্য রয়েছে একটুখানি। তো আমি লতিটা এখন বসাই দিয়েছি, এই যে অফ ক্যামেরায় আমি তেল দিলাম, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এই পেঁয়াজ গুলা নরম হওয়ার পরে আমি রসুন আর আদা দিলাম। এখন একটু পানি দিয়ে দিব যেন রসুনটা না পুড়ে যায়। পানি দিয়ে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব। এটা লতি রান্না বসাইছি, ইলিশ মাছ দিয়ে লতি রান্না করবো, তো দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া,
তারপরে দিয়ে দিব আপনার এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছটা আগে মশলার মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ভাজবো না, এমনি রান্না করব। ভাজলে আর মজা লাগবে না। আমি এভাবে রান্না করি। যদি ইলিশ মাছ দিয়ে কিছু রান্না করি, আমি ইলিশ মাছটা কিন্তু ভাজি না। আর যদি ভাজি করিও কখনো ভুনা করি, তখনও কিন্তু একদম হালকা ভাজি করি। এদিকে আমার মুরগিটা রান্না হয়ে গেছে। এই যে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না, যেহেতু ডাল রান্না করছি। আর ইলিশ মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছটা আমি এক এক করে উঠে নিব। তারপর আমি সে কেটে রাখা লতিটা এখন দিয়ে দিব। লতিটার মধ্যে এতটা পানি লাগে না, তারপরে পানি একটু দিয়েছি। আমি একটু গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিই না, যেহেতু গলা চুলকাতে পারে হয়তো। তো এভাবে লতিটা ঢাকা দিয়ে আমি অল্প আছে কিছুক্ষণ এটা রান্না করে নিব। এই যে লতিটা এখনো হয় নাই কষানো, দেখেন পানি বের হয়েছে আস্তে আস্তে। আমি জাল ঢাকা দিয়ে আগুনের আঁচ অল্প রেখে আমি কষে পানি বের হয়ে গেছে। এই তো লতিটা হয়ে গেছে ওই পানিতে। এখন আমি ইলিশ মাছটা যে কষিয়ে রাখছি এটা দিয়ে দিব। দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি অল্প আছে এটা পুরা দমে রান্না করে নিব। তো আমার লতিটা রান্না হয়ে গেছে। এই যে দেখেন, ঝোল বেশি রাখি নাই। আসলে ঝোলটা মনে হয় একটু বেশি শুকাই গেছে আমার মনে হয়। এদিকে ভাত বসাই দিয়েছি। তো চলে গেলাম আমি এই যে কাজগুলা করতে। অফ ক্যামেরায় আমি কাপড়গুলো ভিজে রাখছিলাম, বললাম না, বুয়াকে বাদ দিয়ে দিয়েছি। বুয়া আবার আরেকটা আসতে আসতে 3-4 দিন তো লাগবেই। তো আমি কাপড়গুলা ধুয়ে দিয়েছি, এক এক করে সবকিছু খসলিয়ে নিলাম। এখন পানিতে দিয়ে এগুলি সব ধুয়ে নিব। এদিকে হাতের আমার গিরার মধ্যে যে কি হয়েছে, কাপড় চিপতে পারে না, চিপতে গেলে ওই জায়গায় আমি ব্যথা পাই। তারপরে ওদের সে ভালো চিপানো হয়। ওরা যখন কাপড় ধুয়ে বারান্দা ঝুলাতে দিবে, পানি পড়ে বারান্দা পুরো ভরে যায়, কিন্তু আমি যখন আজকে দিয়েছি একটু পানি পড়ে নাই। আর কাজ করতে যে অনেক সময় লাগে, যদি কাজ করতে সময় লাগে তারপরেও যদি কাজটা পরিষ্কার হয় তাও ভালো থাকতো, কিন্তু কাজটাও সেই একই রকমই থাকে। তো কি করব, আমরা যেতে পারি না, ওদেরকে রাখছি ঠেকায় পড়ে, ওরা যেভাবে করে সেভাবে। ওদেরকে কিছু বলা যায় না। আপনি না আসলেও যে কেন আসুনি এগুলো কিছুই বলা যাবে না। তারপরে বেতনও কাটা যাবে না। কোনো কিছু বললে ওরা মুখে মুখে তর্ক করবে। ওরা বুয়াদের আজকাল অনেক প্রায়োরিটি দিয়ে দিয়েছে সবাই, এজন্য ওরা মাথার উপরে চড়ে গেছে। কেউ কিছু মনে করবেন না। আসলে শরীরে কষ্ট হলে মানুষ অনেক কথাই বলে। আমি এতদিন রাখছি, আমি অসুস্থ বিধায় তো ওকে রেখেছি। ও আমার অসুস্থ অবস্থায় সে আসে না, সে বলে যায় আসবে কিন্তু আসে না। এরকে আমার কাপড়গুলো সব ধোয়া শেষ, বারান্দা এখন মেলে দিয়েছি। আপনাদের বাড়ি গেঞ্জি শার্ট ধুলে এগুলো আমি হ্যাঙ্গারে দিতে চলে আসছি। কাপড় ধোয়ার পর আমি ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য ড্রয়িং রুম সবকিছু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে আসছি। এখন আমি বেডরুমে যাবো, বেডরুম গুলো ঝাড়ু দিব একটু একটু করে। আর এদিকে তো গরম, এমনিতে আমি ঘামাই বেশি, তার মধ্যে কাজ করলে আরো বেশি আমার কাছে গরম লাগে। তো এদিকে সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমার রুমে যাব, আমার রুমের বারান্দাটা ঝাড়ু দিয়ে আনবে। যে দেখেন আমি কাপড় মেলে দিয়েছি, একটু পানি বের হয় না। আর যদি ও ধুতো না, পানি বের হয়, মনে হয় বৃষ্টি হয়েছে, বারান্দা পুরো ভিজে যেত। এই তো আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তার কি আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার মেয়ে ছোটটাকে স্কুল থেকে আনতে যাবো, ওর ছুটি হয়ে গেছে। মিসে ফোন দিয়েছে এসে নিয়ে যান। আসলে স্কুলে ছুটির টাইম ঠিক থাকে না, যদি 1টা বাজে গেল, পরে আরো পরে আসে, ছুটি হয় নাই। আবার একটু লেট হলে বলে যে এত দেরি করছেন কেন। তো মিসে আমি চলে আসছি স্কুলে, মিসে ব্যাগ আর পানির বোতল দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে হচ্ছে বাথরুমে, বাথরুম থেকে দৌড়ে আসলো, এসে আমাকে ধরলো। তো আমরা এই যে মা মেয়ে এখন বাসার দিকে যাচ্ছি। স্কুল অনেক কাছে, এই যে এখানেই বাসা। আপনার অ্যাশ কালারে আর কমলা কালারের একটা বিল্ডিং আছে, ওইখানে আমি থাকি। ওই যে দেখেন অ্যাশ কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশনে বিল্ডিং এর বাইরের কালার, ওই রুমে আমি থাকি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।